শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা বৃষ্টিমুখর দিন থেকে সবাইকে জয়গুরু জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে রবিবার, ঝড় বৃষ্টির একদম প্রকোপ পড়তে চলেছে আর কি, এরকম পরিস্থিতি। ঠিক সেই সময় সকালবেলায় উঠে আকাশটা তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু না, সে আর দেখানোর উপায় নেই। বাইরেটা তো দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে ভিজে একদম একাকার কাণ্ড। ইসরে আমার পাপোশ দুটোও মনে হয় ভিজে গেল। ঝড় বৃষ্টি হবে শুনেও দেখেছো, পাপোশগুলোকে কিন্তু ঠিকঠাক করিনি কি না আমি। যাই হোক, দেখতেই পাচ্ছ সকাল সকাল বাসি কাজগুলো কিন্তু এসে উঁকি মেরেছে। যতই বৃষ্টি হোক না কেন আর যাই হয়ে যাক, মানে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক, কাজ তো কাজের মতন করতেই হবে। তো চলো ঝট করে সকালের কাজগুলো সেরে ফেলি। দেখে বোঝাই যাচ্ছে কতটা সুন্দর আর মনোরম। সেই সকালবেলা কিন্তু আমার মোটামুটি টুকটাক করে অনেক কাজ হয়ে গেছে। প্রচুর জামা কাপড় ছিল, খানিক কেচেছি, খানিক কি কাচিনি। যেগুলো ভারী সেগুলো আর কাচিনি, কারণ বাইরে মেলে যাওয়া যাবে না। সব থেকে বড় কথা হলো এইটা, এই যে কটা ছিল হালকা হালকা, সেগুলো সমস্ত কেচে দিয়েছি। আর স্নান করে পুজোটাও কিন্তু একদম দিয়ে নিয়েছি, দেখাচ্ছি। আর এদিকে এখন নিয়েছি 1 গ্লাস জল, গণেশ গেছে বাজারে, মনা গেছে স্নান করতে। এই হচ্ছে আমার ঘরের চিত্র। এই ঘরের বিছানাটাকে গুছিয়েছি, এবার ওই ঘরের বিছানাটাকে চলো ঝট করে গুছিয়ে ফেলি। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমার বরমশাই যাবেন ডিউটি, সেই জন্য কিন্তু আমি সকাল সকাল উঠে বানিয়ে নিচ্ছি রুটি। সকালবেলা রুটি খেয়ে আজকে উনি কাজে যাবেন, আর মনা যাবে পড়তে, মানে মনাকেও পড়তে দিয়ে বেরিয়ে যাবে ডিউটি। শুধুমাত্র গণেশের জন্যই বানিয়ে নিয়েছি 2টো রুটি, কারণ 2টো রুটি শুধু গণেশের লাগবে। আর এদিকে বানিয়ে নিচ্ছি আমাদের জন্য একটু র চা, আর মনার জন্য হরলিক্স। মনা হরলিক্স বিস্কুট খেয়ে চলে যাবে পড়তে। দেখো আমি গ্যাস টেবিল মুছে পরিষ্কার করে কত বাসন মেজেছি, কি বুঝতে পারছো কিছু? আজকে তাহলে কোথায় যাব? এদিকে গণেশ টিফিনে খেয়ে গেল রুটি, কলা আর চা। এইতে গণেশ আপাতত বেরিয়ে গেছে। আর দুপুরে আর খাওয়া দাওয়া করবে না এখানে, দুপুরে আজকে ক্যান্টিনে খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে মনা তো পড়াশোনা মানে পড়ে আর কি চলে যাবে ওদিক থেকে মারবাড়ি। আর আমি বা কেন বাদ যাই মারবাড়ি, তো আমিও মারবাড়ি যাব, কিন্তু যেই ঝড় আসছে বুঝতে পারছি না রাতে কি করে বাড়ি আসবো। দেখা যাক, বাড়িতে ফিরতেই হবে, কারণ গণেশ কাজ দিয়ে বাড়ি চলে আসবে, আবার কালকে থেকে কাজে যাবে, রান্নাবান্নার ব্যাপার আছে। জানি না কি করব। চলো মারবাড়ি যাবো এরকম উদ্যোগ নিয়ে এগোচ্ছি, তাই জন্যই এত তাড়াহুড়ো লেগেছে। চুলের অবস্থা দেখো না, চুল খুলে গেছে। যে চা খেয়ে গেছে, এই কাপ প্লেটটাকে এখনো ধুতে পারিনি, ধোবো। আমিও চা খেয়ে নিয়েছি, আমি চা খেয়ে নিয়েছি। আর ওদিকে বাজার টাজার সমস্ত গোছাবো। পাতা নিয়ে এসে দেখতেই পাচ্ছ এক গাদা, সেটা মনে হয় কুলেখাড়া। কুলেখাড়া আনতে বলেছিলাম মনার আর আমার দুজনের জন্যই, খাবো আর কি এটাকে। আর ছেচির শাক, লাল শাক, আর রয়েছে শাকের বাজার। আর এই যে খারকোল পাতা, খারকোল পাতাকে প্রচুর স্বাদ পেয়েছে। তো এখন প্রত্যেক, যাই হোক সিম্পল রান্নাই, মানে সেটাই বলছি। সবজিগুলোকে কাটলাম, লাল শাক কেটেছি, কেটে বেছে গুছিয়ে রেখেছি, ওটাকে ইচ্ছা আছে কালকে রান্না করার, ওই জন্য ওটাকে আগে করেছি। আর এটা কাটছি এখন ছেচির শাক, খারকোল পাতাটাও গুছিয়ে ফেলেছি, এখন ছেচির শাক কাটছি। ছেচির শাকটা বেছে রাখছি, এখন কাটবো না, কাটলে পরে না পাতাগুলো সেই ভেজা ভেজা কেমন হয়ে যাবে। কারণ ছেচির শাক লাল শাক দুটোই তো আর কালকে রান্না হবে না, ওই জন্য ছেচির শাকটা বেছে এবার আমি ঝট করে উঠে আগে রেডি হব, কারণ 9:45 মতন প্রায় বাজে। আর মনা যেখানে ম্যাথ করতে যায়, ম্যাথ কোচিংটাতে একটু দূরে, যে কারণে একটু দূরে যেহেতু একটু তাড়াতাড়ি না বেরোলে হবে না। আর অন্যান্য যে কোচিংগুলো সেগুলো বেলঘুরিয়ার এই পারে, সেগুলো 10 মিনিট লেট হলেও সমস্যা হয় না, কিন্তু ওটা 10 মিনিট লেট না, ওটা মানে ছুটি হবে ধরো 11টায়, আমি বাড়ি দিয়ে যদি 10টায় বেরোই তাহলে বোধহয় ঠিক হয়, কিন্তু 10টায় মনে হচ্ছে হবে না। এখন তো প্রায় 9:45 বেজে গেছে, দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোবো। সকালে 2টো রুটি করেছিলাম, গণেশ আর খায়নি, তো একটা রুটি আর এই কলা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট এখন। আর মনা খাবে মারবাড়ি গিয়ে। পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর এই যে ব্যাগ টোপলাটা যা দরকার, মনার অনেক প্রজেক্ট আছে, সেগুলো মারবাড়ি গিয়ে করবে। কাল প্রচুর প্রজেক্টের জিনিস কিনে নিয়েছি, আর বোন আর মনা দুজন মিলে বসে বসে সেগুলো সমস্ত বানাবে। আর আমি এখন চললাম মারবাড়ি। তো চলো বাইরের ওয়েদারটা আমাদের এখানে কেমন তোমাদেরকে দেখাবো, আর তোমাদের ওখানের ওয়েদার কেমন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। এই হচ্ছে আমাদের এখানকার ওয়েদার, দেখতেই পাচ্ছ প্রচুর জোরে হাওয়া দিচ্ছে। আমার স্টোল ওড়না যাই বলো সব উড়ে চলে যাচ্ছে। প্রচণ্ড হাওয়াতে যে শুধু স্টোল উড়ে যাচ্ছে তা না, আমার চুল উড়ে একদম কি বলবো, রাস্তা যত ধুলো বালি আছে সবই মনে হয় চোখের মধ্যে আজকে এসে ঢুকে যাবে আমার। চলো দেরি না করে যাই, তাড়াতাড়ি মনাকে গিয়ে নিয়ে আসি। আজকে কিন্তু কপালটা বেশ ভালো রয়েছে, আসতে না আসতেই পেয়ে গেছি বাস। মনার যেখানে ম্যাথ পড়া থাকে সেখানে বাস পেলেই একটু সুবিধা বেশি। শুরু হয়ে গেছে বৃষ্টি, বাস থেকে নেমে চুল একদম পুরো কেশি।
ছাতা নিয়ে বসে আছি। এখন মনা বেরোলে কতক্ষণে বাড়ি যাব আর কি, সেই অপেক্ষায় আছি আমি। এদিকে তো ঝড় হাওয়া দিচ্ছে, ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাকে নিয়ে বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে চলেও এসেছি। একবার রোদ, একবার বৃষ্টি, একবার ঝোড়ো হাওয়া, আর একবার কোনো হাওয়াই নেই, মানে এইসব চলছে। চলো এখন সিঁড়ি দিয়ে উঠি। মনার পজিশন, দাঁড়িয়েই থাক মনা, হাওয়া একটা ছবি তুলি ঘোর। নিচ থেকে ট্রেন যাচ্ছে তাই মনা উপর দিয়ে যেতে ভয় পায়। এখন ট্রেনটা পুরোটা যাবে, তারপরেও যাবে, ভাবো একবার। আয় আমার সাথে সাথে চলে আয়। ওর ট্রেন গেলে যদি ব্রিজের উপর দিয়ে যায় ওর ভয় লাগে। হলো রাত্রির প্রায় 9:30 কি 9:10। এই যে মারবাড়ি দিয়ে খাবার নিয়ে আসা হয়েছে। আর গণেশ এখন আমাদেরকে নামিয়ে আবার গিয়েছিল, বেরিয়েছিল, নিয়ে এসছে মেয়ের জন্য এটা। এবছর ও শরীর খারাপের জন্য মেয়ের এগুলো কিছু খাওয়াই হয়নি। গণেশের শরীর খারাপ থাকার জন্য এই ফুটি বলো, থামস আপ বলো, স্পাইট, মানে কিচ্ছু গরমে কিচ্ছু আমরা আনিনি, কারণ গণেশের শরীর ভালো না, গণেশ খেতে পারবে না সেই জন্য। তো এখন মেয়ের জন্য, তারপর মেয়েকে জিজ্ঞেস করেছে গণেশ তুই কী খাবি বল, তো বলেছে বাপি তাহলে ফুটি নিয়ে এসো। তা যাই হোক, মনাও বায়না করেনি, সত্যি কথা বলতে কোনো কিছুই বায়না করে না, যেটা আনি সেটাই খায়। তো এখন জিজ্ঞেস করেছে তাই বলেছে বাপি ফুটি নিয়ে এসো। তারপরে যে ফুটির বোতলটা নিয়ে এসছে। আর আমি এসে ঘরে সেরকম কোনো কাজ নেই, সব কাজে আমি মোটামুটি সেরে গেছিলাম। আবার কাল সকাল দিয়ে শুরু হবে। আর মারবাড়িতে দুপুর এত খাওয়া দাওয়া হয়েছে যে পেট আমার এখনও ভরে রয়েছে। এসে আগে গ্যাসের ওষুধ খেলাম। চলো এখন গণেশকে খেতে দেবো, গণেশকে ওষুধ দেবো। আর ওই যে আমার কন্যা, ফুটি পেয়ে আনন্দে নাচ করছে।